অনেক খোঁজাখুঁজির পরে আমরা ফাইনালি মনেস্ট্রিতে পৌঁছে গেছি। এখানে ভিজিবিলিটি পুরো জিরো একেবারে। এই দিক থেকে আমরা এসেছি, আমাদেরকে যেতে হবে এই দিকে। গুড মর্নিং। হ্যাঁ, আমরা কালকে চেক আউট করবো। তো আজকে আমরা কালিম্পং লোকাল সাইট সিইংটা করব। আর আমরা আজকে বাইকে করে ঘুরবো, তো এই জন্য মাথায় হেলমেট লাগানো রয়েছে। তো চলুন আপনাদেরকে আজকে দিনটাও দেখাই। আমরা আজকে লোকাল সাইট সিইংটাই করবো, মানে কালিম্পংয়ের আশেপাশের ইয়েটা। তো তার জন্য আমরা একটা বাইক ভাড়া করেছি। চেয়েছিলাম স্কুটি, বাট স্কুটি ছিল না একটাও স্টকে। তো লাস্টে একটা পালসার আমরা ভাড়া করেছি। ভাড়া পড়লো 1000 টাকা, আর পেট্রোল নিজেদেরকে ভরাতে হবে। তো ফার্স্ট আমরা যাচ্ছি দূরবীন মনেস্ট্রির দিকে। আজকে রবিবার, তো রবিবারে এখানে মোটামুটি এই বাইক রেন্টাল অফিস আর এগুলো বন্ধ থাকে। তো আমরা ফোন করেছিলাম যেখান থেকে বাইক রেন্টটা নিলাম আর কি। তো উনি গাড়িটা আমাদের হোটেলের ওখানে এসে ডেলিভারি দিয়ে গেছেন। আবার ঘুরে টুরে এসে ওরা ওখান থেকেই আবার নিয়ে চলে যাবে। 500 টাকা তেল বললাম। তো আমরা একটু এক জায়গায় চায়ের জন্য দাঁড়ালাম। এখান থেকে একটু চাটা খাবো, তারপরে আমরা এখান থেকে এগোবো। তো এই আমাদের বাইক দিয়েছে, যেটা আমরা ভাড়াতে নিয়েছি আর কি। কালিম্পং শহর থেকে দূরবীন মনেস্ট্রির দূরত্ব হচ্ছে প্রায় 5 কিলোমিটার। এই কালিম্পং শহর অ্যাকচুয়ালি দুটি পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি শহর। কালিম্পং এর একদিকে হচ্ছে দূরবীন পাহাড়, যেখানে আজকে আমরা যাচ্ছি, আর আরেক দিকে হচ্ছে ডেলো পাহাড়। সি লেভেল থেকে প্রায় 1372 মিটার অথবা 4500 ফুট ওপরে হচ্ছে এই দূরবীন দ্বার। এই দূরবীন মনেস্ট্রির আসল নাম হলো জাংধোক পালরি। যেহেতু এটা দূরবীন পাহাড়ে অবস্থিত, তাই এটা দূরবীন মনেস্ট্রি নামে বেশি প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু তার আসল নাম হচ্ছে জাংধোক পালরি। আমরা এখন ওই দূরবীন ভিউ পয়েন্টে আছি, কিন্তু এখানে ভিজিবিলিটি পুরো জিরো একেবারে। আর আমরাও একটু গাড়িটাকে দাঁড় করিয়ে দিলাম, তখন সামনে কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা বা মেঘে ঢেকে গেছে, আর বৃষ্টি হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দিক থেকে আমরা এসেছি, আমাদেরকে যেতে হবে এই দিকে। তো যেহেতু বৃষ্টিও পড়ছিল আর এর থেকেও ভিজিবিলিটি লো ছিল, তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি এক জায়গায়, একটা শেডের তলাতে। আর এটা এখানে লেখাও রয়েছিল যে দূরবীন ভিউ পয়েন্ট, ফলে এখান থেকে নিচে হয়তো ভ্যালি দেখা যায়, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কারণ মানে পুরো মেঘে ঢেকে রয়েছে পুরো জায়গাটা। সাদা সাদা ধোঁয়া ছাড়া, মানে কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না।
অনেক খোঁজাখুঁজির পরে আমরা ফাইনালি মনেস্ট্রিতে পৌঁছে গেছি। বেশ সুন্দর জায়গা, আর মনেস্ট্রিটাও বেশ খুবই সুন্দর। আর এখানে আমার উল্টো দিকে মানে এখানকার যারা এখানে পড়াশোনা করে বা মানে এখানকার যারা দীক্ষিত লোকজন, ওনারা মনে হয় থাকেন এখানে এই জায়গাগুলোতে। পুরো মনেস্ট্রিটাকে আপনাদেরকে ঘুরে দেখাই আমি। আর পেছনে সুন্দর একটা মাঠ রয়েছে, ওটা খুব সম্ভবত আর্মিদের মাঠ। 1970 সালে দুর্জুম রিনপোচে দ্বারা এই মনেস্ট্রিটির প্রতিষ্ঠান করা হয়েছিল এবং তার 6 বছর পর 1976 সালে পরম পবিত্র দালাই লামা দ্বারা এই মনেস্ট্রিকে পবিত্র করা হয়েছিল। এই মনেস্ট্রি কালিম্পংয়ের বৃহত্তম মনেস্ট্রির মধ্যে একটি। এখানে বৌদ্ধ ধর্মের পবিত্র কাঙুরের 108টি খণ্ড রয়েছে। এগুলো সবই দালাই লামা তার নির্বাচনের সময় বহন করেছিলেন। এই মনেস্ট্রির ভেতরে সাজসজ্জাগুলো বেশ সুন্দর, বেশ দেখার মতো। আর এই মনেস্ট্রির ভেতরে আপনি যতক্ষণ থাকবেন আপনার খুব ভালো লাগবে এবং খুব শান্ত, মানে নিজেকে খুব হালকা ফিল হবে। আপনারা এখানে এসে বেশ কিছু সময় কাটাতে পারেন এখানে, এবং যতটুকু সময় কাটাবেন খুব ভালো লাগবে আপনাদের এখানে। এই মনেস্ট্রিটা বেসিক্যালি আর্মি ক্যান্টনমেন্টের ভেতরের দিকে আছে, তাই আমাদের খুঁজতে একটু অসুবিধা হয়েছে। আমরা ভেবেছি যে হয়তো ওর পাশের রাস্তা দিয়ে যেতে হবে, তো আমরা ওটা দিয়ে গেছি, কিন্তু গিয়ে আমরা দূরপিন ভিউ পয়েন্টটাতে পৌঁছে গেছিলাম। আবার ওখান থেকে ঘুরে এসে ওই আর্মি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে খুঁজে আমরা ফাইনালি এখানে পৌঁছেছি। কিন্তু এসে খুব ভালো লাগবে, এই জায়গাটা খুব সুন্দর দেখতে, মনেস্ট্রিটাও খুব সুন্দর দেখতে, ভেতরটাও খুবই ভালো দেখতে। একটু আকাশ পরিষ্কার থাকলে পরে এই মনেস্ট্রির ডান দিকটাতে আপনি এই কালিম্পং শহরটা আপনি দেখতে পাবেন এখান থেকে। আর এখন মোটামুটি একটু ওই মেঘগুলো সরে যাচ্ছে, তো দেখা যাচ্ছে ওখানে। একটু আগে যেমন কিছুই দেখা যাচ্ছিল না, পুরো সাদা ছিল। এখন খুব বৃষ্টি খুবই পড়ছিল, আর আমরা এক জায়গাতে বৃষ্টিতে দাঁড়িয়েও পড়েছিলাম, আর ভিজিবিলিটি একদমই ছিল না বলতে গেলে পরে চলে। এই মনেস্ট্রির আশেপাশেও বেশ কয়েকটা হোমস্টে আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এখান থেকেও ভিউ পয়েন্টস আছে, সেগুলো খুব সুন্দর মতন আপনারা দেখতে পাবেন। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা পাড়ি দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে, কিন্তু সেটি থাকছে পরবর্তী ভিডিও। আজকের ভিডিও বা আজকের পর্বটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে।